আল্লাহু এক নম্বরে আগ্রহে দৌড়ে যেতে, দুই নম্বরে শয়তানের একটু বিরক্ত করতে আরেকজন, তিন নম্বরে আযাবের ফেরেশতা মুখ দিয়ে বই ধরে। রাসূল বলেন, দেখো আমি 4 নম্বরে দেখলাম আমার আরেকজন উম্মত, যে উম্মতের পানি পিপাসা লাগবে সে অনেক কষ্ট করতেছে পানির জন্য, কোথাও পানি করছে, তাকে কেউ পানি দেয় না, পানি থাকলেও পানি দেয় না, সে কষ্ট সে সহ্য করতে পারতেছে না, তার কোনো পানির ব্যবস্থা হচ্ছিল না। পড়ে গেল। রাসূল বলেন, আমার আরেকজন উম্মতকে দেখলাম যে বনি ইসরাইলের নবী রাসূলগণ একটা গোল বৈঠক করে, মুসা নবী, ঈসা নবী, অন্যান্য নবী। রাসূল বলেন, আমার একজন উম্মত যখন ওই নবীদের মজলিসে বসতে গেল, বসতে যাওয়ার সাথে সাথে বনি ইসরাইলের একজন নবী তাকে তাড়া দিল, এই তুমি এখানে আসছো কেন? নবীদের দরবার তোমার, তুমি তো উম্মত। রাসূল বলেন, আমার একজন উম্মতকে যখন বনি ইসরাইলের নবী রাসূলগণ তাড়া দিল, আমার বড় ব্যথা লাগলো, কিন্তু স্বপ্নে আমি তার কোনো উপকার করতে পারতেছিলাম না। করে গেল। রাসূল বলেন, 6 নম্বরে দেখলাম একটি জায়গা অন্ধকার, অন্ধকার, অন্ধকারের মাঝে আমার একজন উম্মত দাঁড়ানো, থাকে অন্ধকার পার হয়ে আসবে, কিন্তু সে তো অন্ধকার থেকে বের হয়ে আসতে পারতেছে না, শত চেষ্টা করেও নিজেকে অন্ধকার থেকে বের করে আনতে পারতেছে না। অন্ধকারের কষ্ট কিন্তু বড় কষ্ট। ছোটবেলা আমার মনে আছে ঘুম থেকে উচিতে সেবে ধরছে, অন্ধকার, আগে তো কারেন্ট ছিল না, লাইট ফ্যান ছিল না, বুঝটা দরজা একবার ভেঙে রাখা লাগে, আবার ভেঙে রাখা লাগে। হ্যাঁ, ছোটবেলার কথা। ওর জোরে ডাকতে মারে, মা ঘুম থেকে উঠা পরে আপনার মেয়ের দিয়ে মেয়ের কাছে রাখতে বুঝি জ্বালায়, খুব বিপত্তি ধরে আমার বাড়িতে প্রস্তাব করে দিই। এটি যে কই জায়গায় ধাক্কা খাইছিলাম, শিক্ষায় বুঝে ধাক্কা খায় মা ভেঙে দিয়েছিল, শিক্ষায় বুঝেছি। এখন তো শিক্ষায় নেই, আমি শিক্ষায় মাটির পাতি গুলো রাখতাম শিক্ষায়, আর খুব সুন্দর করে পাট দিয়ে বানাইতো, পাট করবো না তো এখন আর নাই আমাদের। পাট করবেন, পাটের দাম কিন্তু বেশি, 6,000 টাকা মন পাট। পাট করেন না কেন আপনারা? আগে পাট করতেন, এখন করেন না কেন? পাটের কিন্তু বিশ্বব্যাপী পাটের একটা দাম বাড়ছে, ধানের চেয়ে পাটের লাভ এখন বেশি, কৃষকরাই কাজটা করবেন, এটা বুঝি। পাখিতে একটু কৃষিকাজের কথা বলে গেলাম, তো অসুবিধা হচ্ছে না তো? এটার জন্য ভালো পরামর্শ দিয়েছি। রাসূল বলেন যে আমি দেখলাম আমার একজন উম্মত অন্ধকারের মধ্যে নিমজ্জিত, সে অন্ধকার থেকে বের হতে পারতেছে না, অনেক কষ্ট করছে। কটা গেল? 6টা। রাসূল বলেন, আরেকটা উম্মতকে আমি দেখলাম আগুনের মাঝে দাঁড়ানো, সামনে আগুন, পিছনে আগুন, ডাইনে আগুন, বামেও আগুন। সে আগুন ছাড়াই আছে, কিন্তু ডানে গেলেও আগুনের সাথে লাগে, বামে গেলেও লাগে, সামনে গেলেও লাগে, পিছনে গেলেও আগুনের সাথে কাজ লাগে। সে কিছুতেই নিজেকে আগুন থেকে বের করে আনতে পারতেছে না, কিন্তু স্বপ্নে আমি তার কোনো উপকারও করতে পারতেছিলাম না। কটা বলো? 7টা পর্যন্ত আমি থেমে যাবো। 7 নম্বর পয়েন্ট হলো আমার টার্গেট পয়েন্ট, যেটা আমাকে বলে দেওয়া হয়েছে, এই জন্য এটি শুরু করলাম। বুঝতে পেরেছেন? তাহলে এই প্রত্যেকটা পয়েন্টের মধ্যে আমাদের কি শিক্ষণীয় খোরাক আছে আমরা জানতে পারলে উপকৃত হবো তো ইনশাআল্লাহ। সাহাবী আব্দুর রহমান ইবনে সামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম আপনি স্বপ্ন দেখছেন, কিন্তু স্বপ্নের ব্যাখ্যা তো আপনার কাছ থেকে বুঝতে পারি নাই। নবী বলেন, শোনো, প্রথম যে দেখতেছিলাম আমার একজন উম্মতকে আজরাইল দৌড়াইতেছে আর আমার উম্মত খালি হাঁপাইতেছে, আমি হঠাৎ করে দেখলাম আমার উম্মতের মাঝে আর আজরাইলের মাঝে বিশাল বড় একটা দেয়াল এসে দাঁড়িয়ে গেল। দেয়ালটার মধ্যে লেখা উঠলো খিদমাতুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমতের দেয়াল। তার মানে যখন পিতা মাতার খেদমতের দেয়ালটা দাঁড়িয়ে গেল, আজরাইল যে কই গেল তাকে খুঁজেই পাওয়া গেল না। তার মানে নবী বলেন, ও আমার সাহাবী আব্দুর রহমান ইবনে সামরা, শোনো, আমার উম্মতের মধ্যে যারা মা বাবার খেদমত করতে পারবে, মহান রব্বুল আলামিন তার হায়াতে জিন্দেগীর মধ্যে বরকত দিয়ে দিবে। হায়াতের মধ্যে বরকত পাওয়ার জন্য, জিন্দেগীর মধ্যে বরকত পাওয়ার জন্য মা বাবার খেদমত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। একটা পায়ে, তাই না বন্ধুরা? মা বাবার খেদমত করো তো?
শোনো, আমি যে 2 নম্বরে দেখতেছিলাম আমার একজন উম্মতকে শয়তান বড় বিরক্ত করতে আছে। ডান দিকে ফেলে দেয়, বাম দিকে ফেলে দেয়, সামনে ফেলে দেয়, পেছনে ফেলে দেয়। আমি হঠাৎ করে দেখতে পাইলাম আমার সেই উম্মতের মাঝে আর শয়তানের মাঝে বিশাল বড় একটা দেয়াল এসে দাঁড়াইয়া গেল, যে দেয়ালের মধ্যে লেখা উঠলো হাজা যে করুন। এটা আল্লাহর দেয়ালের জিকির, আল্লাহর জিকিরের দেয়াল। যখন জিকিরের দেয়ালটা দাঁড়াইল, আল্লাহ রাসূল বলেন আমি দেখলাম শয়তান যে কোন জায়গায় পালাইল, শয়তানকে আর খুঁজে পাওয়া গেল না। তার মানে আব্দুর রহমান ইবনে সামরা আল্লাহর বান্দা বান্দিরা যখন জিকির করে, আল্লাহর বান্দা বান্দি আর শয়তানের মাঝে তখন দেয়াল সৃষ্টি হয়ে যায়। জিকির কারণে ওয়ালা আল্লাহর বান্দা বান্দির কাছে শয়তান কখনো ভিড়তে পারে না। জিকির করবো তো ইনশাআল্লাহ। আমরা কি করি, শয়তান দূর করবো কেমনে? জিকির কেমনে দূর করবেন? জিকির শুরু করে দিলে শয়তান যাবে। রাসূল বলেন আব্দুর রহমান ইবনে সামরা শোনো, আমি 3 নম্বরে দেখতেছিলাম আমার একজন উম্মতের পানির জন্য বড় কষ্ট হইতেছে, কেউ তাকে পানি দেয় না। আমি হঠাৎ করে তাকাইয়ে দেখলাম তার সামনে বিশাল বড় একটা সাইনবোর্ড এসে দাঁড়িয়ে গেল, যে সাইনবোর্ডের মধ্যে লেখা উঠল সিয়াম সিয়াম সিয়াম, রোজা রোজা রোজা। রোজা নামক সাইনবোর্ডটা যখন তার সামনে দাঁড়িয়ে গেল, দেখলাম সে যেন তার কাছে এসে আমার উম্মতের হাতে ধরল, আমার উম্মতের হাতে ধরে একটা কুয়ার কাছে নিয়ে গেল, কূপ থেকে পানি উঠাইয়া ঠান্ডা পানি পান করাইয়া তার কলিজা ঠান্ডা করে দিল। কি বলেছে আমার 7 নম্বর অধ্যায় মেরলে এই চেয়ারম্যান সাহেব আর খবর চেয়ারম্যান দুজনই তো চেয়ারম্যান নাকি? দুজনে একজন হলো তো আমি 7 নম্বর অধ্যায় কি করবো দেখা যায়। বহুদিন পরে গেছি আর এই চেয়ারম্যান সাহেব 1.5 বছর পরে গেছি। কত বছর গেছে? কয় নম্বর পয়েন্টের আলোচনা গেছে? 3 নম্বর। 3 নম্বর খাইলে রোজা রাখলে আল্লাহ রাসূল বলেন ও আমার উম্মতেরা শোনো, তার মানে হলো রোজা যদি রাখতে পারো আসরের ময়দানে পানির পিপাসা লাগবে না, লাগে আমি নবী নিজে হাউজে কাউসারের পানি পান করে কলিজা ঠান্ডা করে। এই কিছু শিক্ষণীয় আছে স্বপ্নটার মধ্যে। নবী বলেন ও আমার সাহাবী শোনো, আমি 5 নম্বরে দেখতেছিলাম আমার আরেকজন উম্মত, যে উম্মত বনি ইসরাইলের নবী রাসূলগণের কাছে বসতে গেলে বনি ইসরাইলের নবী রাসূলগণ বসতে দিল না, তারে উঠাইয়া দিয়ে বলল আমরা নবীদের কাছে উম্মত হয়ে তুমি কেন আসলা? আল্লাহ রাসূল বলেন আমার উম্মতকে সরাইয়া দিল, আমার সহ্য হইল না, কিন্তু এর মধ্যে আমি হঠাৎ করে তাকাইয়া দেখলাম তার সামনে বিশাল বড় একটা সাইনবোর্ড এসে দাঁড়িয়ে গেল, যে সাইনবোর্ডের মধ্যে লেখা উঠল গোসলুল জানাবা, জানাবাতের গোসল। জানাবাতের গোসল মানে অর্থাৎ পবিত্রতার গোসল মানে হলো শরীর নাপাক হয়ে যাওয়ার পরে পবিত্রতা অর্জন করার জন্য যে গোসলটা করা হয় ওই গোসলটাকে জানাবাতের গোসল বলা হয়। সোজা কথা ফরজ গোসলকে জানাবাতের গোসল বলা হয়, আর সহজ কথা পবিত্রতাকে এখানে আমরা ধরে নিতে পারি। রাসূল বলেন দেখলাম একটা সাইনবোর্ড দাঁড়াইলো, পবিত্রতার সাইনবোর্ডটা যখন তার সামনে দাঁড়ায় গেল আমি দেখলাম কে যেন এসে তার হাতে ধরলো, আমার উম্মতের হাতে ধরে আর বনি ইসরাইলের নবীদের সাথে বসাইল না, স্বয়ং আমি নবী মুহাম্মদ মুস্তাফার কাছে বসাইয়া নিল। তার মানে যারা সারাটা জীবন পবিত্রতা অর্জন করে থাকে, পাক সাফ থাকে, রাসূল বলেন সে লোকটা আসরের ময়দানে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। ওটা গেছে হ্যাঁ 5 নম্বর গেছে গাও খাদা দিন সাহাবী। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবী শোনো, আমি 6 নম্বরে দেখতেছিলাম একটি জায়গার মধ্যে অন্ধকার আর আমার একজন উম্মত অন্ধকার
অন্ধকারে নিমজ্জিত, সেই শত চেষ্টা করে অন্ধকার থেকে নিজেকে বের করে আনতে পারতেছিল না। আমি হঠাৎ করে দেখলাম তার সামনে আরেকটা সাইনবোর্ড এসে দাঁড়িয়ে গেল। সাইনবোর্ডের মধ্যে লেখা উঠল, হাজিহি আজ্জাতুকা ওয়া মাতুকা ইয়া তোমার হজের সাইনবোর্ড, এটা তোমার উমরার সাইনবোর্ড। হজ আর উমরার সাইনবোর্ড যখন সামনে এসে হাজির হয়ে গেল, এখান থেকে দুইটা টর্চ লাইট, কেন পাওয়ারফুল দুইটা লাইট হয়ে, এলইডি লাইট হয়ে অন্ধকারের দিকে ছুটে আসলো। অন্ধকার কোথায় গেল আর খুঁজে পাওয়া গেল না। তার মানে হলো, আমার উম্মতেরা শুনো, আমার সাহাবারা শুনো, আমার যে সমস্ত উম্মতেরা হজ করতে পারবে, উমরা করতে পারবে, কবরে বাতি লাগানোর জন্য তার দিয়ে দুনিয়া থেকে কোনো লাইন নিতে হবে না। হজ আর উমরা তার কবরটাকে লাইটের চেয়েও বেশি আলোকিত করে রাখবে। তার কবরে আলো কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে। এই আলো কোনদিন নিভবে না। তাহলে হজ করলে, উমরা করলে কবরে বাতি লাগানো করে গেল না। এক নম্বর কি, পিতা মাতার সেবা করলে হায়াতে জিন্দেগিতে বরকত হয়। জিকির করলে শয়তান ধারে কাছে আসে না। আর আজাদের ফেরেশতার কথা বলছিলাম, দৌড়াইতেছে, মনে আসেনি? এটার কথা না মনে হয় ভুলে গেছিলাম। আমি আপনারা রেকর্ডে মনে হয় নাই, আপনারাও মনে করে দেন নাই। আজাদের ফেরেশতা দৌড়াইতে আছে। এই আজাদের ফেরেশতা থেকে রক্ষা পাইছিলেন উম্মত কিভাবে? রাসূল বলেন, আমি দেখতেছিলাম উম্মতের সামনে একটা সাইনবোর্ড আসলো। যে সাইনবোর্ডের মধ্যে লেখা উঠলো, আসসালা আসসালা আসসালা, নামাজ নামাজ নামাজ। নামাজের সাইনবোর্ডটা যখন দাঁড়ায় গেল, আজাদের ফেরেশতা কোথায় গেল তাকে আর খুঁজে পাওয়া গেল না। তার মানে নামাজ দিয়ে কবরে যেতে পারলে কবরে আযাব হবে না। আর 5 নম্বরের রাসূল, 4 নম্বরের রাসূল বলেন, আসরের ময়দানে যারা রোজা রাখবে, দুনিয়াতে আসরের ময়দানে পানির পিপাসা লাগবে না। লাগলে আমি নবী নিজে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিব। আর যারা দুনিয়াতে পবিত্র থাকবে, পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করবে, আসরের ময়দানে মুসা নবীর কাছে বসতে হবে না, আমার কাছেই বসতে পারবে। যারা হজ করবে, উমরা করবে, কবরে কোনো বাতি জ্বালাইতে হবে না। এই হজ উমরা কবরের মধ্যে বাতি হইয়া যাবে। আর 7 নম্বর হলো, আল্লাহ নবী বলেন, আমি দেখতেছিলাম আমার একজন উম্মত আগুনের মধ্যে আছে। ডানে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, মাঝে খালি আছে। ডান দিকে গেলে আগুনের সাথে টাচ লাগে, বাম দিকে গেলে আগুনের সাথে টাচ লাগে, সামনে গেলে টাচ লাগে, পিছনে গেলে টাচ লাগে। আগুন আর আগুন, শত চেষ্টা করেও আগুন থেকে নিজেকে বের করে আনতে পারতেছে না। নবী বলেন, আমি হঠাৎ করে তাকাইয়ে দেখলাম তার সামনে বিশাল বড় একটা সাইনবোর্ড এসে দাঁড়িয়ে গেল। সেই সাইনবোর্ডের মধ্যে লেখা উঠল, হাজিহি সাদাকাতুকা ইয়া আবদাল্লাহ। ও আল্লাহর বান্দা, এটা তোমার দান খায়রাতের সাইনবোর্ড। যখন দান খায়রাতের সাইনবোর্ডটা সামনে এসে দাঁড়ায় গেল, নবী বলেন, আমি দেখতেছিলাম আমার উম্মতের সামনে যে আগুনের বাগানটা ছিল, এই আগুনের বাগানটার সাথে সাথে ফুলের বাগানে রূপান্তরিত হয়ে গেল। তার মানে হলো, আমার উম্মতেরা, সাহাবারা শোনো, ও আব্দুর রহমান ইবনে সামরা শোনো, দুনিয়াতে আমার যেসব উম্মতেরা সদকা করবে, দান খায়রাত করবে, এমন যেন তারা জাহান্নামের আগুনে পানি ঢেলে দান খায়রাত করবে। মানসিকভাবে আমি খুব ভালো নেই। আজকের এই দিনে মাহফিল, আসলে দেশের সার্বিক অবস্থা খুব ভালো না। রাস্তাঘাট এখন নিরাপদ না। ঠিক আছে না, হরতাল আলেমরা ডাকছে, এখন এই সুযোগে কেউ কেউ রাতের বেলা বোমাও পড়াইতে পারে। কথা বলছেন, বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এই জন্য আমরা বুঝে বের করতে চাই না যে এই সুযোগটা অপরপক্ষ নিতে পারে আর পক্ষ নিতে পারে। আমরা তো শান্তিপূর্ণ হরতাল লেগেছিলাম, সেখানেও তো অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। আল্লাহ আমাদের হিদায়াত দান করো, দেশকে হেফাজত করো, মুসলিম উম্মাহকে হেফাজত করো। সকল এক গাড়ি বালু দিবেন কে? একজনের মধ্যে আলো ঘুরায়
মাশাআল্লাহ। আমার ভাই আলাউদ্দিন সাবিরকে আলাউদ্দিন সাবিরের মতো আল্লাহ কবুল করে, সবাই নাম। আরেকজন বলেন ভালো, হ্যাঁ আরেকজন নগদ কালেকশন চাইলে এগুলো ভালো করে আপনাদের নগদ কিছু দেন, ওটা ওটা হ্যাঁ দেন, সাবধান ওটা ওটা শুধু হাত হাত দু হাত পাতলেই চলবে, মানুষ বুঝে পকেটে হাত দেন, দু হাত রোমানের দরকার নেই। জি আর দোয়া করি আপনার দ্বারা যদি হয়। জি সালাম আলাইকুম। জি সবাই দেন, সাধ্য মতো দেন, জাযাকুমুল্লাহ।